যেদিন বাঙালিরা পিঠে পুলি খেতে ভালোবাসে, কোন দিন? বাহ, পৌষ সংক্রান্তি রাত্রিবেলা একটা লাউ নিয়ে গেল। লাউ মায়ের কাছে নিয়ে গিয়ে বলছে, মা গো, এই লাউটা দিয়ে একটু পায়েস করে রেখো মা, আজকে রাত্রিবেলা তোমার ছেলে তোমাকে আর মা বলে ডাকবে না, সারা জনমের মতো চলে যাবে, সারা জনমের মতো চলে যাবে গো মা, তুমি একটু পায়েস করে রেখো। তাই রাত্রিবেলা মায়ের হাতে পায়েস খেয়ে তিনি চলে গেলেন কাটোয়া কাঞ্চননগরে কৃষ্ণ ভারতীর নিকট। গিয়ে বললেন, কৃষ্ণ কৃষ্ণ, যে প্রভু আপনি আমায় সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দিন। হরে হরে, সন্ন্যাস গ্রহণ করে তিনি চলে গেলেন কোথায়? তিনি মনে স্থির করলেন আমি বৃন্দাবনে যাব। বৃন্দাবন থেকে ঘুরে এসে তিনি কোথায় ছিলেন 18 বছর? নীলাচল অর্থাৎ পুরীধামে। ও মায়েরা, পুরীধামে কারা কারা গিয়েছে হাত তোলো। রাম এই কজন হাত যাওনি তোমরা? কেউ না গেলে পুরীধামে যাবে মায়েরা। পুরীধামে এমন একটা জায়গা, একটা বয়স্ক লোকেরও ভালো লাগে, একজন ছোট্ট বাচ্চা ছেলেরও ভালো লাগে। হরে কৃষ্ণ, সেই পুরীধাম যেখানে আমার মহাপ্রভু ছিলেন, সেই ঘরটার নাম হচ্ছে গম্ভীরা। কৃষ্ণ, তাই কি হলো, সন্ন্যাস নিয়ে তখন হেমদণ্ড বাহু তুলে তিনি চলে গেলেন নীলাচলে। যখন পুরীধামে আছে, তিনার মনে আশা জাগলো যে একবার আমি বাংলাতে যাব, বাংলাতে গিয়ে আমি পিতৃভূমি দর্শন করব। তাই মায়েরা, পিতৃভূমি দর্শন করবার লাগি মহাপ্রভু ভক্তদেরকে নিয়ে হেমদণ্ড বাহু তুলে কৃষ্ণ নাম করতে করতে আসছে। আর ওই অগ্রদ্বীপে ছিলেন একজন মহান ভক্ত, তার নাম হচ্ছে গোবিন্দ ঘোষ। রাম রাম, সেই গোবিন্দ ঘোষ মায়ার সংসার ছেড়ে তিনি বেরিয়ে পড়লেন। শুনেছি পুরীধামে রয়েছে আমার গৌর হরি, তার চরণটা যদি একবার হৃদয় মাঝে ধরতে পারি, আমি তিনার সঙ্গ পেতে চাই। তাই হেমদণ্ড বাহু তুলে আমার স্বয়ং মহাপ্রভু আসছে ভক্তগণ। কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, উলুধ্বনি হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে। প্রভু কি ভক্ত! কৃষ্ণ, কৃষ্ণ নাম করতে করতে হঠাৎ তোমরা আমার চরণে লুটিয়ে পড়লে কেন? কৃষ্ণ প্রভু, আপনার সাথে কৃষ্ণ নাম করলে আমাদের মানুষ জনমটা ধন্য হয়ে যায়। প্রভু গো, আপনার সাথে কৃষ্ণ নাম করলে যেন আমাদের দেহ মন প্রাণ শান্তি হয়ে যায়। ওগো ভক্ত, শোনো, জীবের লাগিয়ে কৃষ্ণ নাম, হরের নাম হরের নাম হরের নামইব কেবল, কলো নাচতে ভো নাচতে ভো নাচতে ভো গতির অন্যথা। আমাদের মতো কলিহত জীবের হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। তাই হরে কৃষ্ণ, কৃষ্ণ নাম করলে সকল জ্বালা দূরে চলে যায়। প্রভু, কৃষ্ণ আপনি আমাদের আশীর্বাদ করবেন। প্রভু, আপনার সঙ্গ পেয়ে এই কৃষ্ণ নাম করতে করতে যেদিন আমাদের শেষের দিন আসবে,
সেদিন যেন ভব নদী পার হয়ে ওই ভগবানের চরণ আমরা পাই। হরে রাম অজ্ঞ ভক্ত, আমি তোমাদের আশীর্বাদ করি, এই কৃষ্ণ নাম করতে করতে তোমরা একদিন ভগবানের চরণ পাবে পাবে। বা প্রভু, হরে হরে আমরা যেন কৃষ্ণ নাম না ভুলি। হ্যাঁ, তাহলে চলো আমরা কৃষ্ণ নাম করি। হরে কৃষ্ণ চললেন গোবিন্দ ভোগ। হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম কোথায় আমার মহাপ্রভু? হরে কৃষ্ণ আমি যদি একবার পেতাম ওই তো মহাপ্রভু। হরে রাম কি? কে বাবা তুমি? কি তোমার নাম? রাম কোথায় তোমার ধাম? প্রভু, আমার নাম, হরে হরে আমার ধাম হচ্ছে অগ্রদীপ, আমার নাম হচ্ছে অধম গোবিন্দ ঘোষ। বা নামটা তো খুব সুন্দর। তা বাবা, হঠাৎ তুমি আমার চরণে লুটিয়ে পড়লে কেন? প্রভু, আমি আপনার সঙ্গ পেতে চাই, আমি আপনার সঙ্গে থাকতে চাই। গোবিন্দ, গোবিন্দ না, গোবিন্দ না, আমরা যে সন্ন্যাসী প্রভু, এই সন্ন্যাস কথার অর্থ কি? শোনো, সন্ন্যাস কথার অর্থ হচ্ছে ত্যাগ। ত্যাগ, সেটা কেমন? আমি তো ঠিক বুঝতে পারলাম না। ও, বুঝতে পারোনি? সন্ন্যাস ত্যাগ কি জানো? হিংসা, লোভ, লালসা, মায়া, মমতা সকল কিছু ত্যাগ করে হরি বলে দুটি বাহু তুলে জীব দেহ মন প্রাণ সঁপে দাও ওই গোবিন্দের চরণে। কৃষ্ণ কৃষ্ণ প্রভু, আমিও তো ত্যাগ করেই এসেছি প্রভু, হরে কিন্তু গোবিন্দ, এই সন্ন্যাসের পথে অনেক রকম নিয়ম আছে, তুমি পারবে না, আমি পারবো। বলুন, একবার কৃপা করে বলুন, কি কি আমার সেই নিয়ম? শোনো গোবিন্দ, কোনদিন সেবা হতেও পারে, কোনদিন সেবা নাও হতে পারে। প্রভু, সেবাও হবে না গোবিন্দ। মনে রেখো, যার কেউ নেই তার ভগবান আছে। হরে কৃষ্ণ হ্যাঁ প্রভু, হ্যাঁ, যার কেউ নেই তার ভগবান আছে, কথা সত্য। গোবিন্দ, আরো আর একটা কঠিন নিয়ম আছে। এই সন্ন্যাসের পথে থাকলে তুমি কোনো কিছু সঞ্চয় করে রাখতে পারবে না। প্রভু, সঞ্চয় আমি তো ঠিক বুঝতে পারলাম না। শোনো গোবিন্দ, সঞ্চয় কি জানো? ধরো তুমি আজকে একটা সেবার দ্রব্য পেয়েছো, অর্ধেকটা তুমি সেবা করলে আর আগামী দিনের জন্য তুমি অর্ধেকটা রেখে দিলে। এই যে তুমি রেখে দিলে, এতেই তোমার হয়ে গেল মহাপাপ। আবার তোমাকে 80 লক্ষ যোনি ভ্রমণ করতে হবে। প্রভু, 80 লক্ষ যোনি, একবার 80 লক্ষ যোনি ভ্রমণ করে পেয়েছি সবের মানুষ জনম। এই মানুষ জনম পেয়ে হরি বলে যদি এই দেহ মন প্রাণ সঁপে দিই, আবার আমাকে ওই কীট পতঙ্গ গাছপালা হয়ে জন্ম নিতে হবে। হ্যাঁ গোবিন্দ, এই মানুষ জন্মটা সামান্য নয়। কৃষ্ণ কখনো আমরা গাছ হয়ে জন্ম নিয়েছি, কখনো আমরা মাছ হয়ে জন্ম নিয়েছি, কখনো আমরা পশু পাখি রূপে জন্ম নিয়েছি। এইভাবে জন্ম আমাদের কেটে গেছে 80 লক্ষ বার। পেয়েছো সাদের মানুষ জন্ম। এই মানুষ জন্ম পেয়ে হা কৃষ্ণ বলে নয়ন জলে কাঁদো, তোমার মানুষ জন্ম ধন্য হয়ে যাবে। আমি পারবো প্রভু, পারবে? তাহলে বেশ, চলো আমার সাথে কৃষ্ণ নাম করো।
দাদা ভাইদের সকলের মনে আশা জেগেছে আমরা ভক্ত বৈষ্ণব সেবা দেব। ঠিক তেমনই একজন ভক্তের মনে আশা জেগেছিল আমি বৈষ্ণব সেবা দেব। তাই রাস্তার ধারে বসে থাকে, হঠাৎ দেখতে পেলেন বৈষ্ণব শিরোমণি আমার মহাপ্রভু আসছে। আরে কত বৈষ্ণব, ওই তো আমি যাব, আমার মানুষজন, মহাপ্রভু মহাপ্রভু মহাপ্রভু। কৃষ্ণ কে কৃষ্ণ কে বাবা তুমি? কি তোমার নাম? প্রভু আমার নাম কৃষ্ণ দাস। বাহ, নামটা তো খুব সুন্দর। তা বাবা হঠাৎ তুমি আমার চরণে লুটিয়ে পড়লে কেন? প্রভু আমি বড় কাঙাল, তোমার মনে আশা জেগেছে দেব আমি বৈষ্ণব সেবা। তাই প্রভু গো, প্রতিদিন ওই রাস্তার ধারে বসে থাকি, হরে হরে বৈষ্ণব দর্শনে হয় না। আপনারা তো বৈষ্ণবগণ, যদি আমার গৃহে গিয়ে সেবা করেন আমার এই মানুষ জনমটা ধন্য হয়ে যায়। তোমার ঘরে সেবা করব গোবিন্দ। দেখেছ ভগবান ঠিক বুঝতে পেরেছে। প্রভাত থেকে আমরা কৃষ্ণ নাম করছি, দুপুর পেরিয়ে বৈকাল হয়ে গেল, তোমার বড্ড ক্ষুধা লেগেছে তাই না? প্রভু আমি জানি না, প্রভু আমি জানি না। গোবিন্দ তাহলে কি করবে? ভক্তের মনের আশা পূর্ণ করবে না? প্রভু আপনি যা বলবেন তাই হবে। ও ভক্ত কৃষ্ণদাস, শোনো শোনো, তোমার গৃহে গিয়ে আমরা মনের আনন্দে হরি নাম করে সেবা করব। তুমি বৈষ্ণব সেবা দেবে। বাহ প্রভু গো, অনেক বৈষ্ণব, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসি আমি দেখি। তাই প্রভু আসুন আসুন প্রভু আমার গৃহে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ আসুন প্রভু আসুন আমার গৃহে। এই যে আমার পর্ণ কুঠি, আপনারা একটু দাঁড়ান প্রভু, আমি আসছি প্রভু আসছি। সেই ভক্ত আমার ঘরের মধ্যে ছুটে গেল, ঘরের মধ্যে ছুটে গিয়ে রাম রাম আজ মনে মনে চিন্তা করছে আমি তো কাঙাল, আমি কি করব? প্রভুদের বসার আসন আমি কোথায় পাবো? তবু আমি যাব, আমি তবুও যাব ওই প্রভুদের কাছে। ছুটে চলল কৃষ্ণ 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 সেই হরে হরে মহাপ্রভুর সম্মুখে আসনটা পেতে দিয়ে প্রভুর চরণটা জড়িয়ে ধরে বলছে প্রভু হরে হরে প্রভুর কৃপা করে কৃপা করে বসু নয়নে জলে চরণটা জড়িয়ে ধরে কৃষ্ণ বসু প্রভু গো কৃপা করে কৃপা করে বসু ভক্ত উলুধ্বনি হরে আমার দেবার মতো কিছু নেই প্রভু, আমি যে বড় কাঙাল, আমি কি দিয়ে তোমায় বসতে দেব প্রভু? রাম আমি কি দিয়ে তোমায় বসতে দেব বলো?
খাবার দিয়ে এসেছ। ভগবান তোমায় দেবার মতো কিছু আমার নেই। ও প্রভু গো, জানি না আর এমন মানুষ জনম আমরা পাবো কিনা। তাই গো প্রভু গো, এই আসন আমি পেতে দিয়েছি। এমন মানুষ জনম আর হবে কিনা জানি না। কোন জনমে তোমাদের সেবা দেব আমি তাও জানি না। হরে প্রভু গো, আমি আর কিছু চাই না প্রভু, হরে আর কিছু আমি চাই না। এই দেখো প্রভু, তোমার বসার জন্য আমি হৃদয় আসা ভগবান আমাদের হৃদয় আসনে পেতে দিলা। জানি না কবে তুমি আমার হৃদয় আসনে এই হৃদয় আসনে বসবে। হরে ভগবান তোমার কাছে একটাই নিবেদন জানাই, যেদিন আমাদের শেষের দিনে যেদিন আমাদের শেষের দিন হবে, সেদিন যেন পাপী বলে ফেলে দিও না ঠাকুর। হরে সেদিন ভবনদী পার করে তোমার ওই রাতুল চরণে ঠাই দেব। আমরা যেদিন যাব যেদিন যাব ভব পারে, সেদিন আমাদের হাত ধরে পা কৃষ্ণ হাত ধরে পারে করে গোবিন্দ ভক্তের নয়নের জল দেখলে আমি থাকতে পারি না। আমি যে ভক্তের নয়নের জল দেখলে থাকতে পারি না গো। তাই শোনো, এইখানে ভক্ত যে হৃদয় আসনটা পেতে দিয়েছে, সেই আসনে সবাই মিলে আমরা বসি, হরে কৃষ্ণ নাচ বলছে। প্রভু গো, আপনারা একটু কৃপা করে বসুন প্রভু, আমি আসছি প্রভু সেবার দ্রব্য নিয়ে। গোবিন্দ বসো, গোবিন্দ বসো।
সবাই বসলেন হরে ওই ভক্তের ওই আসনে। রাম ও মাইনা আজ বসলেন, আর সেই ভক্ত কি করেছে জানো? হরে ভক্তই আমার প্রভুর সেবা দেবে বলে, বৈষ্ণব সেবা দেবে বলে ছুটে চলল। রাম রাম আউতে ক্যাশিও হরে